হ্যালো বন্ধুরা, আজকের আওলা জাওলায় আপনাকে স্বাগতম। আজকের আওলা জাওলায় যে মুভিটা নিয়ে আলোচনা করব, মুভির নাম মুনাফিক। আর এই মুভি দেখে আমি পুরাই ফিট। কেন? কারণ সুন্দর গল্পের একটা মুভিকে কিভাবে বস্তা পচা বানাতে হয়, এটা এই মুভিতে প্রমাণ করেছে। বলিস কি? জি, একদম 100% সত্যি কথা বলতেছি আমি। তো বন্ধুরা, চলেন শুরু করি মুভি বাস আমিরের আওলা জাওলা। চলো ভাই। মুভির শুরুতে নায়ক সাহেব এইভাবে বডি দেখায়, বডি দেখানোর পর ওনার ওইখানে একটা কল আসে। হোয়াট? কলটা পাওয়ার পর উনি আর আমাদের নায়িকা কেয়া সাবান আপা দুইজন যায়। দেখে মনে হচ্ছে কেয়া সাবান আপা উপরের অফিসার আর তার নিচের অফিসার হলো আমাদের নায়ক সাহেব। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ওইখানে যাওয়ার পর বুঝতে পারি নায়ক সাহেব হলো উপরের অফিসার আর কেয়া সাবান আপা হলো নিচের অফিসার। স্যার, লাশ দেখে মনে হচ্ছে সুইসাইড করেছে। বিরাট প্রতিভা। এখানে এসে ওনারা দেখতে পারে একটা নবদম্পতি আত্মহত্যা করেছে, আর সেই মামলাটাই ওনাদের ঘাড়ে পড়ে। বুঝে গেছি। আর এই মামলার রহস্যই হলো মুভির মূল রহস্য। ও আচ্ছা। কেয়া সাবান আপার সাথে যে নায়কটা, ওই নায়কের নাম হলো সাইফ খান। ও আই সি। এই সাইফ খানের প্রেমে পড়ে কেয়া সাবান আপা। উনি সময় নাই, গময় নাই এবং যে কোনো সময় উনাকে প্রেমের প্রলোভন দেখায়, কিন্তু নায়ক সাহেব তার প্রেমের ফাঁদে পা দেয় না। কাবির নামার কথা শুনে আমার মনের মধ্যে কেমন যেন একটা ফিল হচ্ছে। আচ্ছা, বিহেভ ইয়োরসেলফ। কারণ হলো মধু হই হই বিষ খাওয়াইলা। এই মুভিতে উনি ছিলেন ভিলেন আর কালো সিগারেট খাইতেন। এই মুভিতে উনি কালো সিগারেট খায় না, লাল এবং সাদা এই সিগারেট খায়, তাই উনি প্রেমের ফাঁদে পা দেয় না। আফসোস। আমির, তুই কিন্তু আজ আবার বেশি কথা বলতেছিস। তুই মুভির পুরা গল্প শোনা। কিভাবে এত সুন্দর গল্পের একটা মুভি সস্তা অভিনয় দিয়ে নষ্ট করলো সেটা আমাদের বোঝা। বলো। মুভির পরের দৃশ্যে দেখা যায় এই যে ছেলেদের মতো দেখতে যে নায়িকাটা, এই নায়িকার বিয়ে ঠিক করে তার বাবা কাজী হায়াত এই কালো দাঁতলা বাইজানের সাথে। হোয়াট ইজ দিস? এই কালো দাঁতলা বাইজানের সাথে বিয়েতে রাজি না, তাই আফায় বলে সব ভেঙে ফেলবো। সব ভেঙে ফেলবো। এটা বলে আফা কম দামি জিনিসগুলা ভাঙে, কারণ হলো মুভিতে বাজেট কম। ও শিট। বাজেট যেহেতু কম, তাই আফায় কি করবে, প্রেমিকের সাথে ভেগে যায়। না না, কাজটা ঠিক হয়নি। আসার পথে এই কালো দাঁতলা ভাইজান উনাদেরকে আটকায় এবং কিছু হাতাহাতি এবং ডায়লগ হয়। নরম হাতের থাপ্পড়টা বড়ই মজা লেগেছে। ছেলেদের মতো দেখতে নায়িকা আপার নায়ক ভাইজান চলে আসে শমশের ভাইয়ের কাছে। উনার অরিজিনাল নাম হলো ইভান মল্লিক। কি সুন্দর। আরেকটা কথা, এই ইভান মল্লিকই কিন্তু মুভির পরিচালক এবং উনি বিশেষ একটি চরিত্রে অভিনয় করেছেন। তাই ছেলেদের মতো দেখতে এই নায়িকা আফা আর ওই নায়ক ভাইজান যে আসে শমশের ভাইয়ের কাছে, এই শমশের ভাইয়ের কাছে এর আগে বিয়ে করতে আসে ওই যে মুভির প্রথমে যে নবদম্পতি আত্মহত্যা করেছিল তারা, এবং শমশের ভাই তাদেরকে সেইখানে থাকতে দেয়। তার ওইখানেই বাসর হয়, আর ওইখানেই উনি গোপন ক্যামেরা দিয়ে তাদের ভিডিও ফুটেজ ধারণ করে। আর তা যখন আলোচনায় চলে আসে, তখনই তারা আত্মহত্যা করে। এই ছিল মুভির কাহিনী। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। মুভিতে বিশেষ একটি চরিত্র অভিনয় করেছে বলিউডের মাধুরী দীক্ষিত। ওনার কোনো ডায়লগ ছিল না বা কোনো এক্সপ্রেশন ছিল না, উনি শুধু ছবিতে ছিলেন। আচ্ছা, তাই আমরা বলতে পারি গুরুত্বপূর্ণ একটা চরিত্রে বলিউডের মাধুরী দীক্ষিত আমাদের বাংলা সিনেমায় অভিনয় করেছে। মুভিতে সাইফ খান এভারেজ অভিনয় করলেও আমাদের কেয়া সাবান আপা খুবই বাজে অভিনয় করেছে। সবাই করছে, আমি করলে ক্ষতি কি? বেড়া মানুষের মতো দেখতে নায়িকা আপার গানের দৃশ্যে মনে হচ্ছে উনি শাড়ির বিজ্ঞাপন দিচ্ছে, আর সেই ধারাবাহিকতায় আমাদের কেয়া সাবান আপাও একই কাজ করেছে, মনে হচ্ছে শাড়ির বিজ্ঞাপন দেখতেছি। কি সুন্দর। আর এই যে মুভির প্রথমে যে নবদম্পতি আত্মহত্যা করে, সেই নবদম্পতি নায়ক নায়িকা দুইজন নায়কের অভিনয় হয়েছে অতি জঘন্য, নায়িকার অভিনয় এভারেজ। আপনি কাঁদছিলেন কেন? আরে না, অন্ধকারে চোখে একটা পোকা গিয়েছিল। মুভির পরিচালক এবং ভিলেন চরিত্র অভিনয় করা ইভান মল্লিক, উনি পরিচালক হিসেবেও খারাপ এবং
অভিনেতা হিসেবেও আরো খারাপ। তাই এই সুন্দর গল্পের মুভিটাকে সবাই এরকম খারাপ অভিনয় করে বস্তা পচা বানাইছে। আমি পুরো দোষটাই দিব ইবান মল্লিকের উপর। উনি যেমন জঘন্য অভিনেতা, ঠিক তেমন জঘন্য পরিচালক। আমারে কিরে ফলাইছো, হ্যাঁ? আমারও ধরতে আইছো? আর এই দৃশ্যে তো মানে পুলিশ আসামিকে ধাওয়া করতেছে না, মনে হচ্ছে ওনারা কানামাছি খেলতেছে। মানে হে 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 আমাকে ধরতে পারে না, হে 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 আমাকে ধরতে পারে না, হে 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 হে। মুভির গল্পটা সুন্দর ছিল, একটা দৃশ্যের সাথে আরেকটা দৃশ্যের কানেক্টিং ভালো ছিল, সবকিছুই ভালো ছিল। I am 100% sure. যদি অভিনেতা অভিনেত্রীরা খুব ভালো অভিনয় করতো, তাদের পারফরমেন্স ভালো দিত, তাহলে মুভিটা খুব ভালো একটা মুভি হতো। হ্যাঁ, এই মুভি নষ্টের মূলে আমি অভিনেতা অভিনেত্রীদেরকেই দায়ী করব, আর পরিচালক ইবান মল্লিককে। উনি একদম ট্র্যাপ মুভির দিন ইসলাম ভাইয়ের মতোই কাজ করেছেন। কি কোন না কোন ভাই। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটা আপনার কাছে চলে যায় সবার আগে। আজ চলে যাচ্ছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করতেছি। আল্লাহ হাফেজ। তবু তোমার মেয়ে কোনোদিনও তোমার চৌকাঠে এসে দাঁড়াবে না বাবা।